আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আউয়াল আখির জাহির বাতিন তার সমান আর কেহ নাই, যার কদমের দুলি গুফে আরশ ধন্য হলো ভাই। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মহব্বতে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, ভালোবাসি লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। নামাজ রোজা সৈর হোনা, আমার নবীজির দুরুদ বইল হোনা, মা বাবার খেদমতে সৈর হোনা, আমার নবীর দুরুদ বইল হোনা। আমার নবীর দুরুদ না বলিলে, আমার নবীর দুরুদ, আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, কদমে নয়ন রাখিয়া নবী, কদমে নয়ন রাখিয়া জোরাইতাম পহরাওয়ান ও নবীজি, তুমি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নাম যে এত মধু, আমার নবীর নাম যে এত মধু, খাইলে গো মধু পুরায় না, আমার মনে হই আছে দেওয়াখানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ।
আমার নবীর নাম যে এত মধু, আমার মুর্শিদের নাম যে এত মধু, খাইলে গো মধু পুরায় না। আমার মনে হয় আসের দেওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার নবীর নামে এত মধু, আমারে কই রাসে জাদু। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নামে এত মধু, আমারে কই রাসে জাদু। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। নবীর নামে পাগল হইয়া বাজার, মুর্শিদ নামে পাগল হইয়া প্রেমে মোহনাহে দাও সাহাতাওয়ার। আমার মনে হয় আউসের দেওয়ানা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ কিবা জাদুরে জানে। মারহাবা, আমার কলিজা দরিয়া টানে রে। মাশাআল্লাহ, আল্লাহ। আমার জালালি কিবা জাদুরে জানে, হরান দরিয়া টানে রে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, মারহাবা, আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ। প্রেম কহরিয়া প্রেমিক বহরে গো দয়া, প্রেম তো মহরে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। যে যাও হারে ভালোবাসে সে তাহারে বলে না। মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহ। যে যাও হারে ভালোবাসে সে তাহারে বলে না। প্রেম কহরিয়া প্রেমিক মহরে গো দয়া, প্রেম তো মহরে না। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। ভিতরে বাহিরে বেহুশ, শয়নে স্বপনে বেহুশ। মারহাবা, আল্লাহ আল্লাহ। বোঝে না সে নূর নবীরে সারা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ভিতরে বাহিরে বেহুশ, শয়নে স্বপনের বেহুশ। বোঝে না সে নূর নবীরে সারা। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ, মারহাবা, আল্লাহ আল্লাহ। ও তার ভালো মন্দ সবই সমান, সদায় জপে নূর নবীর গান। মারহাবা। ও তার ভালো মন্দ সবই সমান, সদায় জপে মুর্শিদের গান। মারহাবা। ও তারা কামেল পীরের রশিতে বাইদরা নগরবাসীরা। মাশাআল্লাহ, আল্লাহ। হইরা দেহ হইয়াছে আঙ্গারা। আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ। আমার নবীরে যে ভালোবাসে দুষ থাকে না আগে ফিসে। মারহাবা। আমার মুর্শিদ রে যে ভালোবাসে দুষ থাকে না আগে ফিসে। ফুইরা দেহ হইয়া সে আঙ্গারা নগরবাসীরা। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ। মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমাসে না নয়নে। আমারে বলিবা গো মুর্শিদ কেমনে। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমারে বলিবা গো বাজান কেমনে। মারহাবা, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ
আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মারহাবা আল্লাহ আল্লাহ মারহাবা যত কাঁদাও কাঁদব বাজান জনমের মতো আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব বাজান জনমের মতো আল্লাহ আল্লাহ আদের আর মানুষ যে যাইব লোক ছাড়ব না প্রেম আমি জীবনে মারহাবা আল্লাহ হিংসুকেরা যে যাইব লোক ছাড়ব না বাজান আমি তোমারে আমারে বুলি বাগ মুর্শিদ কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। উপস্থিত মহা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং খন্দকার আব্দুল মালেক শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের শানের সালাত কনফারেন্সে যিনি সম্মানিত সভাপতি আশিক রাসূল হযরত মাওলানা আবুল কাশেম সাহেব আবুল হাশেম সাহেব খতিব আদ্রা শাহী জামে মসজিদ আছেন উনি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন। একটু জোরে বলি আমিন। প্রধান অতিথি যিনি ছিলেন দিনের বেলা আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সারা বাংলায় সুন্নিয়াতের রৌনক, সুন্নিয়াতের অতন্ত্র প্রহরী পীর মুফতি মাওলানা আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি, আল্লাহ ওনার হায়াতের মধ্যে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। আমিন। বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আমিনুল ইসলাম আকবরী সাহেব, আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব, মাওলানা কারি শাহাদাত হোসেন বুলবুলি সাহেব সহ দিগার উলামায়ে আহলে সুন্নাহ, মঞ্চ উপবিষ্ট উলামায়ে হক্কানি, উলামায়ে রাব্বানী, উলামায়ে আহলে সুন্নাহ, মুআজ্জিজ মুহতারাম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, পর্দার অন্তর আড়ালে পর্দানশীন আমার মা বোনেরা, বেহেশতের বাগানে আশপাশ থেকে আগত আশেকান জাকেরান, স্কুল মাদ্রাসার শিক্ষক বাবারা, ছাত্র ভাইয়েরা, রিক্সা চালক, অটো চালক, সিএনজি চালক, কর্মজীবী, চাকরিজীবী, শ্রমজীবী, পেশাজীবী, ব্যবসায়ী, কচি কাছারা নওজোয়ান বন্ধুরা, দাড়ি ভাকনা মুরব্বী বাবারা, প্রত্যেক একবার মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। এই যে আমরা বেহেশতের বাগানে বসেছি, প্রাকৃতিক দুর্যোগ কিন্তু চলতেছে, যেহেতু বৈশাখ মাস, বৃষ্টি আসবেই স্বাভাবিক, ঝড় তুফান আসবেই। তারপর আমার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিছে বেহেশতের মেহমানখানায় বসে কিছু কথা বলার, কিছু কথা শোনার। এই জন্য আমরা উচ্চ আওয়াজে পড়ি আল্লাহু আকবার, এবারে পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে লক্ষ কোটি দুরূদ সালাম যিনি আকায়ে মাওলা মাহবুবে খোদা নূরে মুজাসসাম, যেই নবী আল্লাহর প্রচার, যেই নবী আল্লাহর প্রসার, যিনাকে আমার আল্লাহ আষ্টাকান বেহেশত দান করেছেন। শুধু আষ্টাকান বেহেশত নয়, আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার খায়রান কাসীরান, অফুরন্ত নিয়ামত
সমস্ত নিয়ামত আমার রসুলের কদমে দান করেছেন কে? এই বিশ্বাস আসেনি আমাদের? এই বিশ্বাস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ পাক সমস্ত নিয়ামত আমার রসুলকে আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লাহ নবী বেহেশতের মালিক, কাউসারের মালিক। সুবহানাল্লাহ। ওই নবীর নূর কদমে মদিনার সবুজ গম্বুজের নিচে যিনি শরীরে, আমার নবী হীন হায়াতে শরীরে জিন্দা নবী রওজাতুন নবীতে আছে না নাই? উম্মতের সালাম শুনে কি শুনে না? কি কাছ থেকে শুনে না দূর থেকে শুনে? আমার নবী কাছ থেকেও শুনে, দূর থেকেও শুনে। জোরে সালাম দিলেও শুনে, আস্তে দিলেও শুনে, মনে মনে দিলেও শুনে। যেমন আমরা নামাজের ভিতরে সালাম আস্তেও দেই না, জোরেও দেই না, মনে মনে দিই। কি কথা কন না? একজনে কি আরেকজনের তাশাহুদ শুনি না, মনে মনে দেই। আমার নবী এই সালামটাও শুনে। কিছু ফেরকায়ে বাতিলা 72 দলের অনুসারী এক মৌলবী, আমি কালকে দেখতেছি দাড়ি ফাকনা মৌলবী, দাড়ি লাল মৌলবী, এই মৌলবী বলতেছে রাসূলুল্লাহর দরবারে রওজাতুন নবীর কাছে গিয়ে নবীকে সালাম দিলেও নবী শুনে না। কারণ নবী মরা। কি আঙ্গু নবী কি মরা নাকি? আমাদের নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী মরা মানে রহমত মরা। যদি রহমত আছে তাহলে নবীও আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন প্রশংসা। এই মুহূর্তে আল্লাহ আছে না নাই? তাহলে আমার নবী হচ্ছে রাহমাতুল লিল, তাহলে রহমত আছে না নাই? তাহলে আল্লাহ আছে, নবীও আছে। ঘোষণা কার? আল্লাহ যতক্ষণ, নবীও ততক্ষণ। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত হতে পেরেছি। নবীরা কেঁদেছেন। আল্লাহর নবীরা, উলুল আজম নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। একজনের দরখাস্ত আল্লাহ কবুল করছে। সুবহানাল্লাহ। আমরা বিনা দরখাস্তে, বিনা আবেদনে যেই নবীর উম্মত হতে পেরেছি, আমরা শুকরাতান পড়ি আলহামদুলিল্লাহ। শুকুর কেন আদায় করবেন না? আমাকে আপনাকে আল্লাহ কি না দিছে, কত নিয়ামত, কত রহমত দিয়া ভরপুর করে দিছে। ডাইনে নিয়ামত, বামে নিয়ামত, উপরে নিয়ামত, নিচে নিয়ামত, নিয়ামত আর নিয়ামত দিছে কে? কিন্তু আমরা শুকুর করি না। আল্লাহ কয়, বান্দা এখন থেকে যদি তুমি লিখতে থাকো, দুনিয়ার কাগজ শেষ হবে, দুনিয়ার কলম শেষ হবে, তোমার জিন্দেগি শেষ হয়ে যাইব, আমি আল্লাহর নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারবা না। আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। কোনটা অস্বীকার করবে? আমি ছোট্ট একটা জিনিস আপনাকে দেখিয়ে দিচ্ছি, আঙ্গুল দিয়া দেখাচ্ছি, শুধু একটা জিনিস। আমি এক ডাক্তার দেখাতে গেছিলাম ঢাকায়। আমার এক ডাক্তারে বলে, হুজুর আপনি তো মানুষের সামনে কথা বলেন, 10 জন হোক আর 20 জন হোক, কোনোদিন 10 জন, কোনোদিন 20 জন, কোনোদিন 1000 মানুষ হয়, তো এই মেসেজটা একটু মানুষের কাছে পৌঁছাইবেন। আমি বলি, জি স্যার, কি মেসেজ? আপনি মানুষদেরকে জানিয়ে দিবেন যে একটা সুস্থ মানুষ দৈনিক 24 ঘন্টায় 5 লক্ষ টাকার অক্সিজেন নেয়। আল্লাহু আকবার বলেন না? এই যে ফজরের নামাজের পর থেকে ধরেন আগামী ফজর পর্যন্ত, এই রাত্রে শেষ হবে ফজর, 24 ঘন্টায় ডাক্তার বলতেছে, মেডিকেল রিসার্চে একটা মানুষ 24 ঘন্টায় 5 লক্ষ টাকার অক্সিজেন নিচ্ছেন। শুধু এটা আমি দেখাইলাম আঙ্গুল দিয়ে। এখন আমার আল্লাহ রহমান, আবার রহিম, নাম কয়টা? অর্থ কিন্তু এক। রহমান ও দয়ালু, রহিম ও দয়ালু। ইমাম সাহেব হুজুরের বয়স তো ধরেন না 60 ফারিসনিও বা কাছাকাছি। আর এটাই আক্কল, এটাই কি আক্কল। নবীজি কো, যার আক্কল নাই তার ঈমান নাই। 60 বছরের জিন্দেগি ইমাম সাহেবের,
ইমাম সাহেবকে আল্লাহ চিনেনিও, একটু কথা বলেন, চিনেনি? ও আপনারা তো সব রোস্ট খাইছেন, গোস্ত খাইছেন, কোরমা পোলাও সব খাইছেন, অন শেষে দি জালালি সাহেব আনছেন। জি, একটু কথা কইও আরিবা, এলাকার মানুষ তো বেশি দূরে না, লাকসামার বরুড়া মনারগঞ্জ যেগুলো ভাষাভাষী থানা, চেয়ারা শুরু তো এক, কথাবার্তাও এক। জি, একটু কথা বলবেন। এ ইমাম সাহেবরা আল্লাহ চিনে না, এতগুলো মানুষের জবান কেন আসে না? ওরে জিব্বা দিল ডাকিবারে, হস্ত দিল সে দিবারে, কেডা? চক্ষু দিল দেখিবারে, হস্ত দিল সে দিবারে, জিব্বা দিল ডাকিবারে, কেন তুমি ডাকলা না? ধরা খাইবেন, মালিকের জন্য একটু কথা কর না। ইমাম সাহেব আল্লাহ চিনেনি, নাম জানেনি। হাশেম সাহেব 60 বছর ধরেন আল্লাহ কিয়ামত করে দিছে, এখন আমরা হাসরে আছি, মনে করি সুবহানাল্লাহ কন্যা, কি মনে করতে কি অসুবিধা আছে না? ধরেন আমরা হাসরে আছি, আল্লাহ বিচার করবে, প্রথমে হাশেম সাহেব ধরছে, ইমাম সাহেব যেহেতু বেটা, সুবহানাল্লাহ কন্যা, তো বেটা সবাই নেতা না, ব্যস্ত গেল আগে যাইব, দুযুগে গেল আগে যাইব। আল্লাহ যদি বলে হাশেম সাহেব তোমার কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ, এই ক্ষমতা আল্লাহর আছে নি? কিন্তু আসেনিও। এখন একদল আলেম কলম ধরবো, জালালি বুন কথা কইছে, বলে কেমনে? বলে আল্লাহ তো হাসরে কাহার, হাসরে কি কাহার, কঠিন, মাফ করবে না। কিন্তু ইমাম সাহেবরে কেমনে মাফ করব? জালালি যে বলল, ও মৌলভী সাহেব আপনার কিছু ঘাটতি আছে, আল্লাহর একটা নাম হলো রহমান, আর একটা নাম আছে রহিম। আমার আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দাদের জন্য রহমান, যেমন হিন্দুদেরকে খাওয়ায় কেডা? এই যে ভারতে মসজিদ ভাঙতেছে, আফসোস মুসলমানের জন্য। এই ফানিটা সরান সেবা, এটা কিন্তু ইসরায়েলের ফানি, আপনারা বয়কট করবেন ইসরায়েল, আবার ফানি লই আইছেন ইসরায়েলের, এটা হরান। একুয়া ফানিতে ইসরায়েলি পণ্য, কিনলে ফানি ইসরায়েলি পণ্য। আবার আমার হিন্দুরা ডাকে ভগবান, খাওয়ায় রহমান, সুবহানাল্লাহ। ওরে ডাকে কারে? খাওয়ায় কেডা? আপনি যদি এখন আপনার আব্বার একটা গালি দেন, আপনার নিজের বাপেরে, বাপে কবি সুদূর ফুট, আমার বাড়ির জায়গা নাই, মা কইবনি। অথচ এই নাস্তিকের গোষ্ঠী, ইহুদির গোষ্ঠী, বিদুর্মীর গোষ্ঠী অহরহ আমার আল্লাহকে গালিগালাজ করে, করে না? করে না? কিন্তু আমার আল্লাহ তো রিজিক বন্ধ করে না। কেন করে না? আমার আল্লাহ রহমান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহ কয় ৮০০ কোটি মানুষ দুনিয়াতে আমি বানাইছি, সবার রিজিক দাতা আমি, রহমত দাতা আমি। আমি আল্লাহ সবাইকে সমবন্টন ভাবে রিজিক দেই, আমি আল্লাহ সবাইকে সমানভাবে পরিচালনা করি। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রহমান, কিন্তু ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, যখন হাসর অনুষ্ঠিত হবে, আমি আর সবার জন্য রহমান নাই, আমি সবার জন্য কাহার, কিন্তু ইমানদারের জন্য আমি রহিম। ইমানদারের জন্য রহিম, সুবহানাল্লাহ। হিন্দু, খ্রিস্টান, বেঈমান, মুনাফিক, কাফের সবার জন্য কাহার, কিন্তু ইমানদারের জন্য দুনিয়াতে যেমন রহমান, হাসরে আল্লাহ রহিম, সুবহানাল্লাহ কন্যা। ওই রহিম মালিক যদি বলে হাশেম সাহেব তোমার সব গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। ৬০ বছরে ৫ লক্ষ টাকা করে দৈনিক অক্সিজেন নিছিনি, আমি সব মাফ করলাম, নামাজটা মাফ করলাম, রোজা মাফ, সব মাফ, সমস্ত কিছু মাফ করে দিলাম। ও ইমাম সাহেব শুধু ৬০ বছরে প্রত্যেক দিন ৫ লক্ষ টাকার অক্সিজেন নিছেন, আজকে আমার টাকাগুলা দেন আর জান্নাতে চলে যান, উপায় থাকবো নি। একটা জিনিস দেখাইলাম শুধু,
শুধু অক্সিজেনের টিহাটা যদি আপনার কাছে চায় আল্লাহ, আপনি আটকে যাবেন, হিসেবে হুজুর আটকে যাবেন। কিন্তু আমার আল্লাহ কো আমি টাকা চাই না রে, পয়সা চাই না। ও মাবুদ বিচার করিবা তুমি ময়দান হাসরে। আমরা গুনাহ না করিলে, আমরা গুনাহ না করিলে মাফ করিবা কারে দয়াল মাওলা রে। আমার আল্লাহ কো আমি টাকা চাই না, পয়সা চাই না রে বান্দা, তো মালিক তুমি কি চাও, তুমি কি চাও? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কত কত শুকর কর, সুবহানাল্লাহ। একটু শুকুর করো, আমি আরো বাড়াইয়ে দিব, বেশি বেশি দিব। কারণ আমার এমন ভান্ডার, আমার একমাত্র এমন ভান্ডার, যেই ভান্ডারে কোনো কমতি নাই। কিন্তু আমরা শুকুর করি না। আফসোস, এখানে যারা বসে আছেন, এখানে যারা বসে আছেন আজকে আলহামদুলিল্লাহ অনেকে এশার নামাজ পড়ছেন, কিন্তু এর ভিতরে অনেকে এশার নামাজ পড়েন না। আমার কথা কয় না, আফসোস লাগে। আরেকটা জিনিস দেখেন, যারা এখানে বসে আছেন সবাই কমার বেশ রাতের খানা খাইছেন, ভালো খান আর খারাপ খান খাওয়াইছে কেন আল্লাহ। কিন্তু অনেকেই বিসমিল্লাহ কর নাই, আলহামদুলিল্লাহ বলেন নাই। আর গত জানুয়ারির 17 তারিখ মাহফিল করছিলাম ভৈরব, ডেটটা আমার খেয়াল আছে। আমি ব্রাহ্মণবাড়িতে একটা প্রোগ্রাম করে ভৈরব গেছি, রাতের 1টা বাজে মাইক ধরছি। তো কথা কইতে কইতে প্রায় 1:30 2টা বাজছে। তো আমি যখন বলছি যে অনেকেই বিসমিল্লাহ বলেন নাই, এক থেকে হুজুর আমার একটা কথা, আমি তো ভাত খাইছি 8টা বাজে, 2টা বাজে বিসমিল্লাহ কইলে হইব নি? কমছে ভাত খাইছে 8টা, বিসমিল্লাহ কইতে হয়েছে 2টা। এই হইলাম আমরা খাচ্ছতে বাঙালি, কথা বুঝছেন? আমরা এমন মুসলমান, বিসমিল্লাহর খবর নাই, আলহামদুলিল্লাহর খবর নাই, কয় আসলে মনে থাকে না। এমন খিদায় বলে বিসমিল্লাহ ভুলে গেছে, খিদার পরে আলহামদুলিল্লাহ স্মরণ থাকে না, আছে না নাই? আরে বিসমিল্লাহ ভুলে, আলহামদুলিল্লাহ ভুলে, বিসমিল্লাহ ভুলে যায়, আলহামদুলিল্লাহ ভুলে যায়, কিন্তু একটা জিনিস বলে না, কইতাম নেই, কতক্ষণে হাতটা ধুইব, হাতটা মুছতে দেরি আর ডান্ডাটা ধরাইতে দেরি তো। এটা ভুল হয় না, কি কথা, এটা ভুল হয়, এটা মনে থাক। এরপরে দেখেন, যারা আমরা মুসলমান, গরুর গোশত আমার কাছে বেশি ভালো লাগে না। গরুর গোশত যেমন স্বাদ তেমন রোগ, কম খাইয়েন, ভালো থাকবেন। এ গরুর গোশত যদি 1 সপ্তাহ খায় আর মনে কয় না, দাঁতে চিবা ব্যথা হয়ে যায়, অরুচি হয়ে যায়, আমার কথা কয় না কেউ। খাসির গোশত, কোরমা, ফলাও, আঙ্গুর, আপেল, ভালো ভালো খাবার যদি টানা 1 সপ্তাহ খায় আর মনে কয়, জারগা বিড়ি 80 বছর টানে এখন অরুচি হয় না। একটা বিড়ি করে কইছে যে অরুচি গেছে, খাইতাম না, কি কইছে? কিন্তু গরু গোশত অরুচি গেছে, খাসির গোশত অরুচি হইয়া গেছে, কিন্তু বিড়ি অরুচি হয় না। আর বাংলাদেশের ভিতরে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি যদি চাইতেন চান, বিড়ি করে না, এত ধৈর্য। আপনি যেটার দাম বাড়ে, বাংলাদেশে যদি কিছু দাম বাড়ে, প্রতিবাদ আছে, ফেসবুকে হোক, অনলাইনে, যেভাবে হোক প্রতিবাদ হইব। বিড়ির দাম বাড়লে কোনো প্রতিবাদ নাই। আবার কিছু কিছু পাবলিক আমাদের মধ্যে আছে, এরা বাথরুমও বই টানে, নাউজুবিল্লাহ কোন না হোক। আফসোস, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। এই জন্য আমরা মুসলমান, আমরা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবো, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার নবী বলেন, উম্মত রে, সমস্ত কিছু শুকুর গুজার করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। জোরে কোন সুবহানাল্লাহ। আর নামাজ হচ্ছে ইমানদারের জন্য, নামাজ হচ্ছে ইমানদারের জন্য, নামাজ হচ্ছে ইমানদারের জন্য ঘোষণাকার।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা ধারণ করে তারা ইমানদার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা ধারণ করে না তারা কোনোদিনও নামাজ পড়লে কাম হবে না। আল্লাহ তাদের নামাজ কোথায় দিবে? আল্লাহ কও আমালাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ঈমানহীন নামাজ, রাসূলুল্লাহর মহব্বতহীন নামাজই জাহান্নামী। আল্লাহ কও ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সুন্নি ইমামের পিছনে জামাতে পড়ার তৌফিক দেখ, বলেন আমিন। আব্বার আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ঘোষণাকার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ। আমার আল্লাহ পাক বলেন আমি আল্লাহর রাস্তা যারা শহীদ হয়েছে, কার রাস্তা? আল্লাহর জন্য। সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তা যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে তোমরা মরা মনে করিও না। সুবহানাল্লাহ কন্যা। তাদেরকে তোমরা মৃত বলিও না। তারা কবরে রিজিক প্রাপ্ত, তারা কবরে রিজিক পায়, তারা খানা খায়, তারা জিন্দা। ঘোষণাকার। আচ্ছা আপনারা বলেন শহীদ, বলেন কি? শহীদ এটা একটা দরওয়াজা। এই শহীদরা আমার নবীর কথায় শহীদ হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। শহীদরা কয়, সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো আল্লাহ দেখি নাই, জিবরাইলকে দেখি নাই, আমরা আপনাকে দেখেছি। আপনি যেটা বলবেন এটাই ইসলাম, আপনি যেটা বলবেন এটাই ঈমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। তো সাহাবারা জীবন দিছে নবীর জন্য। সাহাবারা জীবন দিছে কার জন্য? নবীর জন্য। নবীর কথায় জীবন দিছে। তো নবীর কথায় জীবন দিলে আল্লাহ তাদেরকে বলে কবরে জিন্দা। তো যার কথায় জীবন দিছে ইনি বলে কবরে মরা। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী কি কবরে মরা? 8-10টা মানুষের মতো মরা? আমার নবী জিন্দা। আমরা সালাম বাংলাদেশ থেকে দিল, আমার নবী সালাম শুনে। সুবহানাল্লাহ। আব্বার আমার ফেরকায়ে বাতিলের মানুষ, 72 দলের ফেরকা, এরা মনে করে রাসূলুল্লাহর কবরে হাত দিও নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা কেউ যদি মনে করে যে আমার নবীর কবরে হাড় গুড় নাই, নবী মৃত, নবী কবর থেকে রওজা থেকে উপকার করা ক্ষতি করার ক্ষমতা নাই, তার কি মুসলমান কম যাইব? তার নামাজ পড়লে কি কাম হবে? এবার দেখেন সৌদি আরবে যারা বাস করে, সৌদি আরবে যারা বাস করে, রাজা থেকে প্রজা, প্রশাসন থেকে একদম পুলিশ, আপ টু বটম 10% বা 5% ছাড়া সবার আকীদা হচ্ছে রসুল কবরে নাই, ওনার হাড্ডিও নাই। একার খানা কাবাব ইমাম সহ যারা, প্রত্যেকের আকীদা একই। এখন এই খানায় কাবার ইমাম যারা আছে এরা সব সালাফি, এরা সব আব্দুল ওহাব নজদের অনুসারী। এই জন্য বাংলাদেশ থেকে যখন আমার সরল মানুষগুলা যায়, এরা মনে করে কি যে মক্কার ইসলাম হলো ইসলাম, আমার দেশে ইসলাম তো এটা ভণ্ডামি। আসলে মক্কার ইসলাম, মদিনার ইসলাম মক্কায় নাই, মদিনায় নাই। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন মক্কার ইসলাম মদিনার ইসলাম থাকবে না। এরা আব্দুল ওহাব নজদের ইসলাম, মক্কায় যাও আব্দুল ওহাব নজদের ইসলাম আছে। এই জন্য আমার পৃথিবীতে কিছু মুসলমান নজদের ইসলাম কায়েম করে, কেউ আবুল আলা মওদুদের ইসলাম কায়েম করে, কেউ ওই ইলিয়াস ল্যাংরা ইলিয়াসের ইসলাম কায়েম করে। এক একজন এক এক মোটিভেশন নিয়ে এক এক ধরনের ইসলাম মানুষকে বুঝাতে চান। আর আমরা আছি স্বয়ং রাসূলুল্লাহর ইসলাম আনছেন শাহজালাল, আমরা সেই ইসলামে আছি। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহর ইসলাম যেটা বাবা শাহজালাল এনেছেন,
এই ইসলামে মাজার আছে, এই ইসলামে মিলাদ আছে, এই ইসলামে ফির মুরিদি আছে, এই ইসলামে মসজিদ খানকা মাদ্রাসা আছে, এই ইসলামে নবীর তাসাউফ আছে, নবীর মহব্বত আছে, মা বাবার খেদমত আছে, নামাজের পরে মুনাজাত আছে, আজানের পরে মুনাজাত আছে, ইকামত আজানের পরে দুরুদ সালাম আছে। এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের ইসলাম। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সোজা পথ দেন। কোন পথ? যেই পথে সিদ্দিকগণ, যেই পথে নবীগণ, যেই পথে সিদ্দিকগণ, যেই পথে শহীদগণ, যেই পথে সালেহীন। শাহজালাল জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, মোহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণা কার? তোমরা পরিপূর্ণ মুসলমান হও, আল্লাহকে ভয় করো করার মতো, এবং পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে যাই। এই জন্য পরিপূর্ণ মুসলমান হইতে হইলে নূর নবীর কদমে জীবন বিসর্জন দিতে হইব, দয়াল নবীর কাছে বায়াত রাসূল গ্রহণ করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন সাহাবারা কালেমা পড়ছে কার কাছে? কথা বলতে হবে, কার কাছে? কালেমা পড়লে কি হয়? মুসলমান হয়। সাহাবারা কালেমা পড়ছে নবীর কাছে, নবীর পরে সাহাবাদের কাছে কালেমা পড়ছে ইহুদিরা, সাহাবাদের পরে তাবিদের কাছে কালেমা পড়ছে কাফেরেরা। কথা কোন ঠিক কিনা? এইভাবে স্তরে স্তরে আস্তে আস্তে বাংলাদেশে আবাদ ভারত উপমহাদেশে আত রাসূল খাজা গরিবে নওয়াজের একটা ডাকে ৯৯ লক্ষ হিন্দু আত রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ি মুসলমান হয়েছে। ৯৯ লক্ষ হিন্দু আত রাসূল খাজা গরিবে নওয়াজের কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে, মুসলমান হয়েছে। বাংলাদেশের পূর্বপুরুষ হিন্দুরা শাহজালালের কাছে কালেমা পড়িয়া মুসলমান। আমার কথা কন না কার? আপনারা কার কাছে পড়ছেন? আপনারা কার কাছে পড়ছেন? মুসলমান যে দাবি করেন এত সোজা না। আরে কার কাছে কালেমা পড়ছো? মুসলমান যে দাবি করো মার কাছে? মার কাছে কালেমা পড়ার বিধান আল্লাহ দেয় নাই, বাবার কাছে কালেমা পড়ার বিধান আল্লাহ দেয় নাই, বড় ভাইয়ের কাছে কালেমা পড়ার বিধান আল্লাহ দেয় নাই। মুক্তবের মুন্সির কাছে কালেমা শিখতে পারিবা, কিন্তু মুক্তবের মুন্সি কালেমা পড়াই মুসলমান বানাইবার ক্ষমতা আল্লাহ দেয় নাই। মাদ্রাসার হুজুরের কাছে প্রিন্সিপালের কাছে কালেমা শিখতে পারিবা, কিন্তু কালেমা পড়াইয়া মুসলমান ক্ষমতা বানাইবার দেয় নাই। এই জন্য কালেমা পড়তে হইব আল্লাহর ওলির কাছে যাইয়া। জিনার কাছে খেলাফত এবং বেলায়েত। আল্লাহু আকবার কোন। আপনি অমুক হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছেন, হুদা হুজুরের এই ক্ষমতা নাই। যার কাছে বেলায়েত আছে, যার কাছে খেলাফত আছে, আপনি তার কাছে মুসলমান হন, কালেমা পড়েন, আপনি মুসলমান হইবেন। জোরে করো সুবহানাল্লাহ। এবার দেখেন হযরতে শাহজালাল মুজাররিদ, ইনি কালেমা পড়ছে ওনার মামা কবির সরওয়ার্দীর কাছে। সুবহানাল্লাহ কন্যা। উনিও পীরের মুরিদ। আত রাসূল খাজা গরিবে নওয়াজ কালেমা পড়ছে খাজা ওসমান হারুনির কাছে, উনিও পীরের মুরিদ। স্বয়ং আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হুসাইনি, আল হাসাইনি, উনিও কালেমা পড়ছে আবু সাইদ মাকজামির কাছে, ওনার পীরের কাছে। অর্থাৎ মুর্শিদের কাছে যখন কালেমা পড়বেন তখন আপনি বায়াত রাসূল গ্রহণ করে মুসলমান হবেন। জোরে করো সুবহানাল্লাহ।
এই জন্য প্রত্যেক নরনারী একজন কামেল মোকাম্মেল শায়েখ ফির মুর্শিদের কাছে বায়াত নেবেন। এই ঘোষণাকার 72 দল এটা মানবে না, 72 দল এটা মানবে না, বুঝবে না, চেষ্টাও করবে না, কারণ তাদের কপালে হেদায়েত নাই। আপনি সূরা হুদের 119 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলেন আপনার রব যাদেরকে দয়া করেছে তারা ছাড়া আর কেউ মানতো না। সুবহানাল্লাহ করলাম। এটা মানতে হলে মালিকের রহমত লাগবে। 72 ফেরকা রহমত নাই, কারণ তারা রহমত ওয়ালাকে মোরা মনে করে। মা কথা কন না কেন? জিনার কাছ থেকে রহমত পাবে, ইনাকে তারা মৃত মনে করে। এই জন্য তারা রহমত থেকে বঞ্চিত মনে করেন। লক্ষাধিক লোক 12 তারিখ ঢাকা শহরে একত্রিত হয়েছে, ফিলিস্তিনের সপক্ষে স্লোগান দিছে, অসংখ্য স্লোগান দিছে, কিন্তু সেখানে রহমাতাল লিল আলামিনের একটা স্লোগান নাই। এবার আপনারা কোন যেখানে নবী নাই আল্লাহ কয় সেখানে আমিও নাই। এজন্য 26 তারিখ, এই যে আসতেছে 26 তারিখ, নারায়ে রিসালাতের পক্ষে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগানে মুখরিত হবে সরার উদ্যান। লক্ষাধিক মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে ইয়া নবী সালামু আলাইকা। আব্বা নামাজের পরে যদি দুরুদ না পড়েন আল্লাহকে এই নামাজ যায় না। আল্লাহর নামাজ কার? ফরজ বন্দিগির পরে যদি আমার নবীর দুরুদ নাই, নামাজ নাই। নামাজের ভিতরে যদি নবীর সালাম নাই, নামাজ নাই। কথা কন না কান? কালেমাতে যদি নবীর নাম নাই, কালেমা নাই। ইসলামে যদি নবী নাই, ইসলাম নাই। তাহলে এত বড় লক্ষাধিক মানুষ আমার নবীর একটা স্লোগান তারা দেয় না, তাহলে এই সমাবেশের কোনো দাম আল্লাহর কাছে না। এই জন্য 26 তারিখ বাংলাদেশের সকল ঘরানার পীর মুর্শিদ দরবারের আউলিয়া কেরামগণ দরবার যার যার সুন্নিয়াত সমান, বিভিন্ন দরবারের মুরিদ হবেন, কিন্তু সুন্নিয়াতের স্বার্থে আমরা এক। যে যে মসলকের হোক এগুলা এখন এনে আমাদের মধ্যে ডিভাইড করার সুযোগ আর নাই। যারা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেন, নারায়ে রিসালাত এই স্লোগানকে যারা বুকে ধারণ করে সবাই এক। কথা কোন ঠিক কি না? যারা দাঁড়িয়ে বলে ইয়া নবী সালামু আলাইকা, নবী আপনাকে সালাম, ইয়া রাসূল আপনাকে সালাম, হে রাসূল আপনাকে সালাম, আপনার কদমে সালাম, আপনার আহলে বাইতের কদমে সালাম, আমরা এক। কথা কোন ঠিক কি না? কারণ আহলে বাইত ছাড়া ইসলাম নাই, আহলে বাইতের মহব্বত ছাড়া ঈমান নাই। নামাজের ভিতরে নবীর সালাম, তারপরে ওয়ালা আলে মুহাম্মদ, মুহাম্মদের আহলের সালাম দিছে কে? তাহলে যেখানে মুহাম্মদ নাই, মুহাম্মদের আহল নাই, সেটা ইসলাম হইতে পারে না। এই যে আমি ভুল করে ফেলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ মাফ করেন, আমার নবীর নাম নিলে দুরূদ শরীফ পড়তেই হবে। ওমা কথা কন না। বাংলাদেশে এক বড় শয়তান, তারা দেখতে কালা ভাঁড়ার মতো লাগে। এই যে ফাঁড়া খুশি না, এই ফাঁড়ারও একটা ইজ্জত আছে, এটা বেড়া। কথা কয় না। এ কালা ভাঁড়া কালকে বলতেছে নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়া হারাম। এরপর আমার দেশের মানুষ এদের পিছনে পিছনে করে, অথচ আল্লাহর নবী বলেছেন যারা রাসূলুল্লাহর নাম শুনে দুরূদ পড়বে না, আল্লাহ কয় তার উপরে গজব, তার উপরে লানত। আমার নবী কয় আমিন। হাই হাই হাই, কি শুরু হইল রে দিন, কি শুরু হইল? এই জন্য আমার নবী বলেছেন
কি কইছে নবী? এমন একটা জামানা আসবে জ্বলন্ত আগুনের টুকরা হাতে রাখা সম্ভব হবে, কিন্তু ঈমান রাখা যাবে না। আমরা মসজিদে জানি ইমানদার টোকান, মসজিদে ইমানদার নাই। মসজিদে সব সুদখুর, সব ঘুষখুর, সব মৃত্যুক, সব সিটিংবাজ মসজিদে। কারণ দাড়ি লাগাইয়া নামাজ দেখাইয়া সুদ খাইতে বালা, আকাম করতে বালাস, এটা সাইনবোর্ড। কথা কোন ঠিক কিনা? বলে জালাল হিসাব কইলেন কি, হাদিসটা নোট করেন। আমার নবী বলেন মুস্তাদরাক হাকিমের 8446 নম্বর হাদিস। আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা ওমরের বেটা আব্দুল্লাহ থেকে হাদিসটা এসেছেন। আমার নবী বলে এমন একটা জামানা আসবে, লক্ষ লক্ষ মসজিদ হবে। এখন বলেন লক্ষ লক্ষ মসজিদ আছে না নাই? আমার নবী তাহলে গায়েব জানে কি জানে না? ওরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী এলেমের শহর গো নবী শাহে মদিনা? ঠিক কি না? নবী সারা এলেম নাই, নবী যেই এলেমে নাই, এইটা হলো শয়তানের এলেম। যেই এলেমে নবী নাই, এটা এলেম না। আপনারা যে আলেম কন, আমি তো আলেম মানি না। পর্দা আলেম, হিসা দিদিদের গুলো। আরে কামেল ফাঁস করলেই তো আলেম না, দাওরায় হাদিস দিলেই তো আলেম না, ফেকা থেকে দিলেই মুফতি না, কোরআন থেকে দিলেই মুফাসসির না, হাদিস থেকে দিলেই মুহাদ্দিস না। কামেল ফাঁস করলে আলেম না। ও জালাল হিসাব, তাহলে আলেম কেডা? আলেম সিনার দরকার আছে না নাই? আজকে আলেম চিনেন? ও গো নবী, আপনি এলেমের খাজানা, আমরা রে একটু এলেম দাও না। ও গো দাও না, দাও না ইয়া রাসূলুল্লাহ, দাও না, দাও না ইয়া হাবিবাল্লাহ। এলেমের শহর। আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলম, আনা মাদিনাতুল ইলম। আমি হলাম এলেমের গোডাউন, আমি এলেমের শহর। আমার দরজা হলো আলী। আমার নবী বলে আমি এলেমের শহর। মোল্লা কয় নবী আলী পাতা চিনে না। নবীর জবান, নবী বলেন আমি এলেমের শহর। হাঁড়ায় কয় নবী আলিফ বাতা চিনে না। অনকে হাঁড়ায় মৃত্যুক না নবী মৃত্যু? কারণ রেফারেন্স নেন। একটা ওহাবি মৌলবীকে জিজ্ঞেস করবেন যে আমার নবী নূর নবী 63 বছর মুজেজাতান হায়াত। কি হায়াত? নবীর হায়াত আর আমাদের হায়াত এক না। নবীর হায়াতটা হলো মুজেজাতান। নবী মানুষ, কিন্তু মুজেজাতান মানুষ, সূরাতান মানুষ। আমার নবী 63 বছর মুজেজার মধ্যে, 63 বছর হায়াতের মধ্যে আমার নূর নবী একটা মিথ্যা কথা বলে নাই। নবী একটা মিথ্যা কথা বলে নাই। তাহলে প্রমাণ হয় নবী মৃত্যুক না, মৌলবী মৃত্যুক। কথা কোন ঠিক কিনা? এবার দেখেন, আমার নবী বলে আমি এলেমের শহর। নবী হলো নিজেই এলেম। নবী নিজেই, জবান খোলেন, নবী নিজেই। নবীরে যারা চিনছে তারা হলো আলেম। রিক্সাওয়ালা যদি রসুলকে চিনে সে আলেম। আলেম মানে কি কামেল ফাস না, আলেম মানে জ্ঞানী। সুবহানাল্লাহ কন্যা। আলেম মানে কি? জ্ঞানী। আবু জাহেলের শিক্ষা দীক্ষা কম ছিল না। আমি এক মাহফিলে বলেছিলাম যে আবু জাহেল যদি 1400 বছর আগে যদি কোনো ভার্সিটি থাকতো, মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি থাকতো, আবু জাহেল প্রিন্সিপাল হওয়ার ক্ষমতা ছিল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আবু জাহেলের এলেমের দাম আসেনি। এই জন্য বাবা রিক্সাওয়ালা যদি নবীরে চিনে, রিক্সাওয়ালা আলেম। এই জন্য সুন্নি একটা রিক্সাওয়ালার লাগে ওহাবি মুফতি ফেল। ওমা কথা কয় না। আমি এদিন দেখলাম এক
ইউটিউবে এক মৌলবী সাহেব এক পাগলের লগে তারা গেছে, পাগলের কথার উত্তর দিতে পারে না। এই জন্য নবী হলো আলেম, নবীর যারা চিনছে তারা আলেম। সুবহানাল্লাহ বলেন। এবারে যারা প্রাতিষ্ঠানিক আলেম কামেল পাস করছে তারা যদি নবীর চিনে তারা শুধু আলেম না, তারা নায়েবে নবী, তাদের কথা মানুষ হেদায়েত হবে। আর যারা রাসূলকে চিনে নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করছে, ডক্টরেট ডিগ্রি লাগাইছে, কিন্তু নবী বলে মূর্খ। আরে নবীরে মূর্খ কইলে অল্টারনেটিভ আল্লাহ মূর্খ হয়। আচ্ছা কোন আল্লাহরে অস্বীকৃত কইলে ইমান থাকবো না? ইতানে কয় কেমনে কয় প্রমাণ করে দেই। দেখেন আমরা কষ্ট হইতেছে বাবা। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই ঘোষণা কার? আল্লাহ কয় আমি শিক্ষক। আমি কি? আমার বন্ধু ছাত্র, শিখেছি কোরআন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ঘোষণাকার আল্লাহ কয় আমি শিক্ষক, আমার বন্ধু নবী ছাত্র, আমি শিখাইছি কোরআন। ও আল্লাহ, একজন শিক্ষক একজন ছাত্র, আপনি কেমন শিক্ষা দিছেন? স্কুলে তো শিক্ষক একজন ছাত্র থাকে 50-60 জন, আর যখন প্রাইভেট পড়ে তখন শিক্ষক একজন ছাত্র একজন। তাহলে আল্লাহ প্রাইভেট পড়াইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কহ আমি নবীর প্রাইভেট পড়াইছি, প্রাইভেট ভাবে পড়াইছে। ও আল্লাহ, প্রাইভেট শিক্ষকরা সপ্তাহে পড়ায় 3 দিন 45 মিনিট। আপনি আপনার বন্ধুরে কতদিন পড়াইছেন, কত মিনিট পড়াইছেন? আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ রে, আমি আমার বন্ধুরে পড়াইছি 99 কোটি 93,33,330 বছর। এবার আমি আল্লাহরে কই ও আল্লাহ, এত বছর আপনি কিতাব পড়াইছেন, আলিফ বাতা কি শিখান ননি? নাউজুবিল্লাহ কইেন না, কথা বোঝো নাকি? কথা বুঝি না, নাউজুবিল্লাহ কইেন। ও আল্লাহ, আপনি যে প্রাইভেট পড়াইলেন, এত কোটি বছর পড়াইলেন, কোরআন পড়াইলেন, আলিফ বাতা শিখান না কেন? তোমার মৌলবীরা কয় তোমার বন্ধু বলে আলিফ বাতা পারে না। আচ্ছা এবার দেখেন আল্লাহ কয় ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আমি বকিল না। আমি কি না? বকিল না। তো বকিল না হইলে কি শিখাইছো? আল্লাহ কয় আল্লামাকা মা আলামতাকুম তাআলাম। আমি যাহা যাহা জানি আমার নবীরে সব শিখেছি। তার মানে আল্লাহ আলিফ বাতা পারে না, আল্লাহ নবীরে শিখাইতো পারে না। এবারে কোন আলিফ বাতা আল্লাহ পারেনি, তাহলে নবীও পারে। আর নবী যদি না পারে তাহলে আল্লাহ শিখায় না কেন? আফসোস। এই জন্য এরা গোস্তাগে রাসূল, এরা গুমরা, এদের কথা ইমান বরবাদ হবে, এদের কথা আমল নষ্ট হবে। পৃথিবীর মানুষ আমার নবী বলে ও উম্মত শুনো, লক্ষ লক্ষ মসজিদ হবে, কোটি কোটি মুসল্লি হবে, আমার নবী বলে একজনও ইমানদার নাই। এত সোজা না? আফসোস লাগে রাসূলুল্লাহর সামনে কথা বলতে। কোনো মাফ নাই, কোনো জোট নাই, যা আসছে তাই বলতেছে, আর মানুষ সেটা অ্যাকসেপ্ট করতেছে। কোনো রেফারেন্স নাই, প্রশ্ন দিতেছে, উত্তর দিতেছে, জায়েজ না জায়েজ, হারাম বেদাত শিরিক, কোনো রেফারেন্স নাই, কোনো দলিল নাই, কোনো আল্লাহদি নাই, কোনো কিতাব নাই, শুধু বেদাত, শুধু শিরিক, শুধু মুশরিকি, শুধু কুফরি, এছাড়া কোনো ফতুয়াবাজি নাই। কথা কোন ঠিক কিনা? আরে মিয়া সাহেব, একটা জিনিসকে জায়েজ করতে কোনো দলিল লাগে না, কিন্তু হারাম করতে দলিল লাগবে। কোরআনের কথা কোন ঠিক কিনা? কোরআনের দলিল ছাড়া কোনো কিছুকে হারাম করা যাবে। আর জায়েজ করতে কোরআনও লাগবে না। বালা মানুষ যদি 10 জনে কয় আল্লাহ কয়টা জায়েজ, সুবহানাল্লাহ কোন নামে। এবার দেখেন বাবা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক যে 26 তারিখ, এটা আসলে দাওয়াত কেন দিব? এটা আমাদের অস্তিত্বের লড়াই। তো
কথা কোন ঠিক কিনা? দেওয়ালে ফিট থেকে গেছে তো, যাইবেন কোথায়? 400-র উপরে মাজার ভাঙছে তো, কথা বলেন না কেন? কি আপনাদের কি কষ্ট হয় না মাজারের জন্য? কারণ মাজারওয়ালার জন্য কেন কষ্ট হয়? এই জন্য কষ্ট হয়, মাজারওয়ালাদের কারণে আমরা মদিনার ইসলাম পেয়েছি, মাজারওয়ালাদের কারণে আমরা ঈমান বুঝেছি, মাজারওয়ালাদের কারণে আমরা সঠিক মদিনার ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কি না? বাবা 12 তারিখ একটা জিনিস প্রমাণ হয়েছে, কইতাম নেই। গত 12 তারিখ যে মার্চ পর কি গাজা করছে না তারা, একটা জিনিস প্রমাণ হয়েছে কি? 72 দল এক। আমার কথা কয় না, নামে উমক, আকীদায় নবী মাটি। আমার কথা কয় না, নামে সালাফি, নামে গায়রে মুকাল্লিদ, নামে আহলে হাদিস, নামে লামাযাবি, আকীদায় রাসূলুল্লাহ মরা। ওমা কথা কোন না, নামে অমুক ইসলাম, নামে থমুক ইসলাম। খারেজি কন, রাফিজি কন, শিয়া কন, হুব্বিয়া কন, হুররিয়া কন, এ যত 72 দল আছে সবাই এক, আর আহলে সুন্নাত ওয়াল জামাত আরেক। সবাই এক, কেউ রিসালাতের স্লোগান দেয় নাই, কিন্তু 2-3 জন গেছিল রিসালাতের পক্ষে, তাদেরকে স্টেজ উঠতে দেয়নি। কথা বলেন ঠিক কিনা? 26 তারিখ আপনারা যাবেন তো ইনশাল্লাহ? আমি গুনাহগার, যদি আল্লাহ হায়াতে বাঁচায়, সুস্থতা থাকলে ইনশাল্লাহ যাব। আমার 25 তারিখ বরুড়াতে মাহফিল। কোথায় জানি? আপনাকে আড্ডার কাছে কোন দিয়া মাহফিল? বরুড়াতে আমি মাহফিল করে রাত্রে ঢাকা চলে যাবো ইনশাল্লাহ। দেখা হবে সরারদি উদ্যানে। স্টেজ উঠার সুযোগ থাকলেও যাবো, না থাকলেও যাবো, নিচে বসবো, সমস্যা আছে না। আমাদের চেয়ারের দরকার নাই, আমরা একটা জায়গার দরকার, সেটা রাসূলুল্লাহর কদম। আল্লাহর দোহাই লাগে, আমার যারা আকাবির আছেন 3-4 ভাটি, আপনারা চেয়ারের লোভটা আর কইলেন না তো, নবীর কদমের দিকে চেয়ে আমরা এক হয়ে যাই। আর এই দেশে এখনো এই মসলক ওই মসলক বলেন, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দরবার গুনাহ এক হয়, ওহাবিরা ফালাইতে সময় হইতো না। ওহাবি কয়জন আছে মেয়ে? এই দেশ আউলিয়া কেরামদের দেশ। 26 তারিখ হবে, রিসালাতের ধ্বনিতে মুখরিত থাকবে, ইয়া নবী সালামু আলাইকা বলে মুখরিত থাকবে সরারদি উদ্যান। ঢাকার জমিনে আমরা লক্ষ লক্ষ লোক প্রমাণ করে দিব, এটা শাহজালালের দেশ, শাহজালালের দেশ, ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহর দেশে রিসালাতের স্লোগান থাকবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেন, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। নবীজি আমার থেকে হুসাইন, আমি হুসাইন থেকে। সুবহানাল্লাহ করলাম। 1 টাকার 1 ফিটে শাপলা, আরেক ফিটে পরিবারের ছবি। আমার কথা কন না। নবীজি আমি হুসাইন, হুসাইনে আমি। আল্লাহু আকবার করুন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নাতি। আমরা অনেকে বলি কলিজার টুকরা নাতি, না, কলিজার টুকরা না। কলিজার টুকরা বললে প্রিয় বুঝায়। আমার নবী কয় মেরা টুকরা। সুবহানাল্লাহ। নবী কয় মে শরীয়ত, হুসাইন শরীয়তের টুকরা, মে তরিকত, হুসাইন তরিকতের টুকরা, মে হাকিকত, হুসাইন হাকিকতের টুকরা, মে মারেফাত, হুসাইন মারেফাতের টুকরা। নবী বলতেছেন হুসাইন মেরা টুকরা, মেরা টুকরা, মেরা টুকরা।